আজ রাত তো অনেক মজা আসবে, আজ আবার যাব দেখতে। ডাইনি থাকতো। ডাইনির নিজের একটি বাগান ছিল যেখানে সে সবজি চাষ করত, কিন্তু দিনের বেলা সেই ডাইনি সাধারণ বউদের মতনই থাকতো। বাহ, কি সবজি চাষ করি আমি! আমার মতন সবজি কেউ চাষ করতে পারবে না। এখন এই পুরো গ্রাম আমার অধিকারে হবে। তারপর সে ডাইনি সাধারণ বউয়ের মতন এক ঝুড়িতে সবজি ভরে গ্রামে বিক্রি করতে বেরিয়ে যায়। আরে ও সবজিওয়ালি, কিছু সবজি তো দিয়ে যাও। এত দিমাগে কোথায় যাচ্ছ সবজি না দিয়ে? ব্যাস আপনার কাছেই আসছিলাম। এই নিন, যা নেওয়ার নিয়ে নিন, সস্তায় দিয়ে দেব। তারপর কুসুমা সবজিওয়ালির থেকে সবজি নিয়ে নেয়। অন্ধকার হতে হতে সবজিওয়ালি নিজের ঘরে ফিরতে থাকে। ঘরে পৌঁছাতে পৌঁছাতে অন্ধকার হয়ে যায় আর সে নিজের আসল রূপে এসে যায়। শেষ অবধি আমি সব সবজি বিক্রি করে দিলাম। এখন সবাই দেখবে আমার চমৎকার। অন্যদিকে কুসুমা সবজিওয়ালির থেকে কেনা সেই সবজিগুলো দিয়ে রাত্রের খাবারের জন্য রান্না করে। সবাইকে খেতে দেওয়া হয়। আরে বাহ, আজ সবজির স্বাদ তো খুব আলাদা। আজ তো মনে হচ্ছে খাবারের সঙ্গে সঙ্গে আমি নিজের আঙুলটা না খেয়ে ফেলি। এই সব কথা ডাইনি তাদের বাড়ির বাইরের থেকে জানলা দিয়ে দেখতে থাকে। সেই ভয়ানক আওয়াজ বের করা শুরু করে দেয়। খাও খাও, আনন্দে খাও, তখন তো মজাটা আসবে। খাবার খাওয়ার পরে যেই রাকেশের কানে সেই ডাইনির আওয়াজ যায়, রাকেশ অদ্ভুত আচরণ করে। রাকেশের শরীর শক্ত হতে শুরু করে আর সে কুসুমার দিকে রেগে দেখতে থাকে। এই, এখানে আয়, আমার পা টেপ ঠিক করে। বসে বসে খালি চর্বি বাড়াচ্ছে। বরের সেবা করতে পারিস না তুই? আরে ও নবাব, মাথা ঠিক আছে কিনা? আমি পা টিপবো তোমার? দেমাগ দেখাবি বেশি? হ্যাঁ, বল। চল চুপচাপ পা টেপ আমার, যতক্ষণ আমি ঘুমিয়ে না পড়ি। কুসুমা রাকেশকে ভয় পেয়ে চুপচাপ তার পা টিপতে শুরু করে। আরে বাহ, এইটা তো দারুণ হলো। লড়াই করো তোমরা দুজনে নিজেদের মধ্যে। যত তোমরা লড়বে ততই আমার শক্তি বাড়বে। তারপর ডাইনি উড়ে উড়ে নিজের ঘরে ফেরত চলে যায়। পরের দিন সকালে ডাইনি আবার সবজিওয়ালির বেশে গ্রামে সবজি বিক্রি করতে চলে আসে। আজ তো আরো বেশি সবজি বিক্রি করে যাব। খুব শিগগির এই পুরো গ্রামটা আমার হবে। সবজি নিয়ে নাও, সবজি, তাজা তাজা সবজি নিয়ে নাও, সস্তা সবজি নিয়ে নাও। আরে ও সবজিওয়ালি, আরে একটু দেখা তো কি কি সবজি নিয়ে এসেছিস। আরে বোন, খুব তাজা আর সস্তা সবজি এনেছি। একবার খেয়ে তো দেখো, মনে করবে ঠিক আমাকে। তারপর রামা তার থেকে সবজি কিনে নেয়। এইভাবে আরো অন্য ঘরের বউরা সেই সবজিওয়ালির থেকে সবজি কিনে নেয়। রাত হওয়াতে ডাইনি রামার ছাদের উপর থেকে ভেতরে দেখে আর ভুতুড়ে পরিস্থিতি বানায়। ওগো, আজকে আমি আপনার পছন্দের খাবার বানিয়েছি, একটু খেয়ে তো বলুন কেমন লাগছে। আরে প্রিয়তমা, তুমি বানিয়েছো যখন ভালোই হবে, এতে কোনো সন্দেহ নেই। খাবার খাওয়ার পরে যেই সেই ডাইনির আওয়াজ শুনতে পায়, তার হাব ভাব পাল্টে যায়, তার চোখ লাল হয়ে যায় আর সে রামাকে মারতে শুরু করে। আপনি এটা কি করছেন? আমি কি করেছি? আমাকে ছাড়ুন, ছাড়ুন, আমায় ছাড়ুন। বেশি বুদ্ধিমান ভাবিস নিজেকে? আমাকে পাগল ভেবেছিস? কত মজা আসছে,
এখন তো এইসব রোজ হবে, সেটাও সবার ঘরে। পরের দিন, আরে রমা বোন, তোমার মুখে চিহ্ন কিসের? ব্যথা লেগেছে? এখন কি বলি বোন, আমার তো কপালটাই পোড়া। জানা নেই আমার বরের কি হয়ে গেছে, এখন মারপিট করতে শুরু করেছে। আরে বোন, মোহন দাদা তো কত শান্ত লোক, কেমন করে? কিন্তু এতে কোনো সন্দেহ নেই, দুদিন ধরে আমার বড় হাবভাব পাল্টে গেছে। সে আমার সঙ্গে অন্যায় করতে শুরু করেছে, সব সময় ঝগড়া করে। ওদের কথা শুনে ওইখানে আরো বউরা কাঁদতে কাঁদতে আসে। আরে বোনেরা, আমাদের বরেরাও আমাদের সঙ্গে পশুদের মতন ব্যবহার করছে। যখন থেকে সে নতুন সবজিওয়ালি এসেছে না, তবে থেকে গ্রামে এসব হচ্ছে। কথাটা তুমি ঠিক বলছো বোন, সত্যিটা জানার আমার কাছে এক উপায় আছে, আসতে দাও আজ তাকে। সন্ধে হতেই সেই ডাইনি সবজিওয়ালি আবার আসে নিজের সবজি বিক্রি করতে। বোন, একটু সবজি দাও তো। আরে নিয়ে নাও নিয়ে নাও, আরো নিয়ে নাও, আজ তো আরো মজা আসবে। যখন ডাইনি সবজিওয়ালি ফেরত যেতে থাকে, তো রামা আর কুসুমা চুপচাপ তার পিছু নেয়। নিজের ঘরে পৌঁছাতেই সবজিওয়ালি ডাইনিতে পরিণত হয়। আজ রাত তো অনেক মজা আসবে, আজ আবার যাব দেখতে। সবজিওয়ালিকে ডাইনির রূপে দেখে সে দুজন অবাক হয়ে যায়, যেন সূর্য পশ্চিমে না অস্ত